আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান এভাবে বদলে যায় জীবন। দর্শক, আমরা আজকে প্রোগ্রামে বদলে যাওয়া জীবন সম্পর্কে আমরা শুনব। আসুন, আলোচনার পূর্বে আমরা জেনে নেব আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করার ফজিলত, বারাকাত। সাহাবী রসুল, ইসলামের দ্বিতীয় খলিফা হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে মোবারকা যে তোমাদের দোয়া ততক্ষণ পর্যন্ত আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত থাকবে, এর থেকে কিছুটাও উপরে যাবে না, যতক্ষণ না তোমরা তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ না পাঠ করবে। দর্শক শ্রোতা, আমরা খুবই ভালোভাবে আমরা বুঝতে পেরেছি যে দরুদ শরীফ কত বড় একটা গুরুত্বপূর্ণ একটি আমল, দোয়া কবুলিয়তের জন্য খুবই প্রয়োজন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি পরিমাণে দুরুদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আমরা আজকে যে পরিবর্তন জীবন সম্পর্কে আমরা শুনব, এমন এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা যিনি খোলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত, আশারে মুবাশশারার জান্নাতি সুসংবাদ প্রাপ্ত সাহাবীর অন্তর্ভুক্ত। দর্শক, এমন এক সাহাবী রসুল যার ইসলাম গ্রহণ করার ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ ছিল, দোয়া ছিল। আর এমন সাহাবী রসুল যিনি ইসলাম গ্রহণ করার পরে অন্ধকার থেকে যখন আলোতে আসলেন, কুফরি থেকে ইসলামে আসলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দামানে আসলেন, তো ইসলামের অনেক বড় এক উপকার সাধিত হয়েছে। আর তা হচ্ছে সাহাবী রসুল, ইসলামের দ্বিতীয় নম্বর খলিফা হজরতে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। ইনশাআল্লাহ আমরা শুনব ওমর রাদিয়াল্লাহু তাআলা কীভাবে ইসলাম গ্রহণ করলেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন, উত্তম আদর্শ কেমন ছিল। তো দর্শক, সঙ্গেই থাকুন, আমরা ইনশাআল্লাহ আযza ওয়া জাল আলোচনা শুনবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মনোযোগ সহকারে শোনার মতো তৌফিক দান করুন। দর্শক, আসুন আমরা আলোচনার দিকে যাব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার ঘর থেকে বের হলাম, উদ্দেশ্য ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বিরক্ত করব। তখন সে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের দিকে যাচ্ছে। তো কাবা ঘরের প্রবেশ করে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া শুরু করলেন। যখন নামাজ পড়া শুরু করলেন, তো নবী রহমত শফি উম্মত মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল হক থেকে তেলাওয়াত শুরু করলেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত রাহমাতুল লিল আলামিনের জবান থেকে বের হওয়া, ওই তেলাওয়াত কেমন হবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি পাশে দাঁড়িয়ে তেলাওয়াত শুনতে লাগলাম। অর্থাৎ ওই কোরআনুল কারীমের যে তেলাওয়াত হচ্ছে তিনি শুনতে লাগলেন। আর এটাও বর্ণনা ছিল যে
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই তেলাওয়াত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগ্ধ হলেন। এমন তেলাওয়াত ছিল, তখন তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই মুগ্ধ তেলাওয়াত শুনে মনে মনে ভাবতে লাগলেন, ধারণা করতে লাগলেন তিনি হয়তো একজন কবি। এই ধারণা করার সাথে সাথে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতে লাগলেন কোরআনুল কারীমের আয়াত মোবারকা, যার অনুবাদ হচ্ছে এই এক সম্মানিত কালাম, অর্থাৎ এই কোরআন হচ্ছে এমন এক সম্মানিত কালাম, এটা কোনো কবির বাণী নয়, কিন্তু তোমাদের মধ্যে খুবই কম লোকেই ঈমান এনে থাকে। একথা শোনা মাত্রই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে তিনি তো আমার মনের খবর জেনে ফেললেন, নিশ্চয় তিনি গণক। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই ধরনের ধারণা যখন করলেন যে নিশ্চয় তিনি একজন গণক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরপরে তেলাওয়াত করতে লাগলেন, যার আপনার অনুবাদ তর্জমা হচ্ছে, এ কোনো গণকের কালাম নয়, তোমরা খুবই কম নসিহত পেয়ে থাকো, এ তো রব্বুল আলামিনের কাছ থেকে নাজিল হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সূরার শেষ পর্যন্ত তেলাওয়াত করলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে মোবারকা শোনার পরে তিনি বললেন, জানি অনুভব করলাম যে ইসলাম আমার হৃদয়ে তার আসন নিচ্ছে, মানে তিনি আরও নিকটে আসা শুরু হলো। ইসলামের প্রতি ওনার আন্তরিকতা আরও বাড়তে লাগলো। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই তেলাওয়াত শোনার পরও যদিও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আকৃষ্ট হলেন, তিনি মুগ্ধ হলেন, অনেকটাই আপনার ইসলামের প্রতি ওনার একটা নমনীয় ভাব চলে আসলো, কিন্তু যেহেতু তিনি আপনার কুফফারদের অর্থাৎ কাফিরদের মধ্যে বিশেষ পার্সন ছিলেন এবং ওই সকল ব্যক্তিদের সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগাযোগ ছিল, যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বেশি দুশমন ছিলেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যারা কষ্ট দিতেন, আবু জাহেল প্রমুখ অন্যান্য যারা ছিল, তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নাউযুবিল্লাহ মাআযাল্লাহ আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলার ফানা শহীদ করে দেওয়ার জন্য সে একটি তলোয়ার নিয়ে অগ্রসর হলো, অর্থাৎ বের হলো। যখন বের হলো, প্রতিমধ্যে নাজিম বিন আবদুল্লাহ এর সঙ্গে সাক্ষাৎ হলো। তো তিনি জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছ ওমর? তো তিনি বললেন, মাআযাল্লাহ আল্লাহ তাআলার ফানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য, তার শহীদ করার জন্য। তো এই কথা বলার পরে আপনার নাজিম তাকে বলতে লাগলো যে ওনাকে কতল করার আগে অর্থাৎ শহীদ করার আগে নিজের ঘরের খবর নিয়ে দেখো, তোমার নিজের বোন এবং তোমার ভগ্নিপতি তারা ইসলাম গ্রহণ করেছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা শুনতে পেলেন, শোনার সাথে সাথে একেবারে উত্তেজিত হয়ে সেখান থেকে আপনার ঘরের উদ্দেশ্যে রওনা হলেন। ঘরের উদ্দেশ্যে ঘরে পৌঁছার পূর্বে থেকে ঘর থেকে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ আসতে লাগলো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসার অবস্থা বুঝেই তারা তাড়াতাড়ি চুপ হয়ে গেল এবং কোরআনুল কারীমের যে অংশটুকু তাদের মাঝে ছিল তেলাওয়াতের জন্য সেটাকে লুকিয়ে ফেললেন। কিন্তু তারা যে কিছু পড়ছেন তা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো টের পেয়ে গেলেন। তো বুঝতে পেরে জিজ্ঞাসা করলেন যে কি করছো তোমরা, কি পড়ছো, এই ধরনের জিজ্ঞাসা করল। তো তারা আপনার বলল বাস তেমন কিছু না। তো যখন তেমন কিছু না বলল,
এরপরে আপনার উনি নিজের থেকে জিজ্ঞাসা করলো যে তোমরা নাকি আমাদের বাপ দাদা অর্থাৎ আমাদের পূর্বের বংশধরদের ইসলামকে নাকি তোমরা ত্যাগ করেছো। একথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ভগ্নিপতিকে খুব আঘাত করলেন, প্রহার করলেন। এরপরে ওনার বোন তিনি যখন আসলেন ওনাকে ওমর রাদিয়াল্লাহু তাআলার হাত থেকে বাঁচানোর জন্য, তাই তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বোনের সাথেও আপনার খারাপ ব্যবহার করলেন। তো ওনার বোনকে যখন জিজ্ঞাসা করলো, তিনি একেবারে খুব সহসায় একেবারে খুব স্পষ্টভাবে তিনি বলে দিলেন, আমরা সজ্ঞানে আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণ করেছে। এমন কোনো কিছু নেই যেটা আমাদেরকে এই পথ থেকে আমাদেরকে বের করতে পারে। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার বোন এর ইসলামের প্রতি মহাব্বত এত দৃঢ়ভাবে বলা, যে বুঝতে পারলেন যে এর প্রতি এত মহাব্বত এত ভালোবাসা, তিনি পরক্ষণে একটু কি হয়ে গেলেন, আর নমনীয় হয়ে গেলেন, একটু দুর্বল হয়ে ওনার বোনকে অনুরোধ করলেন যে তোমরা যা তেলাওয়াত পড়ছিলে তা আমার সামনে তেলাওয়াত করো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলার বোন, যার নাম ছিল ফাতেমা, কোরআনুল কারীমের ওই অংশটি যা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিল, তিনি তা তেলাওয়াত করলেন। যখন তেলাওয়াত করা শুরু করলেন, তেলাওয়াত পড়তে এই আয়াতের দিকে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি শুনতে লাগলেন। আর এই আয়াত 14 নম্বর আয়াতে মোবারকা এর অনুবাদ তরজমা আসুন আমরা শ্রবণ করি। এমন কোন আয়াত ছিল যে আয়াতে মোবারকা শোনার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর ওই গুমরাহির মধ্যে থাকতে পারেন নাই, সে কুফরিয়াতের দিকে থাকতে পারেন নাই, সে অন্ধকারের দিকে থাকতে পারেন নাই, তিনি আলোতে আসতে বাধ্য হয়েছেন। অনুবাদ, আল্লাহ তাবারক ওয়া তাআলার ফরমান, আমি হচ্ছি রব, খোদা, আমি ছাড়া কোনো মাবুদ নেই, সুতরাং আমার ওই বন্দিগি করো এবং আমার স্মরণের জন্য নামাজ পড়ো। এ পর্যন্ত আসতেই হযরতে সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় নাম্বার খলিফা আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত প্রভাবিত হলেন, তিনি খুবই হঠাৎ করে খুবই সজোরে উচ্চ আওয়াজে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি পাঠ করলেন। এরপর তিনি সেখান থেকে সোজা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে রওনা হয়ে গেলেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে খিদমতে রওনা হলেন। এমন সময় সাহাবা একরাম আরকামের গৃহে অবস্থান করছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দরজায় দেখতে পেলেন, আর তখনও হাতের মধ্যে ওই তলোয়ারও কি ছিল মজুদ ছিল। তো উপস্থিত সাহাবা একরাম একটু ভয় পেয়ে গেলেন, যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বের যে প্রেক্ষাপটটা ছিল, ইসলাম গ্রহণ করার পূর্বে যে অবস্থানটা ছিল, সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান যারা ইসলাম গ্রহণ করেছেন তা তারা জানেন, তাই তারা একটু ভয় পেয়ে গেলেন, ভীত হয়ে গেলেন। কিন্তু হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আসুক না, তার নিয়ত যদি ভালো হয় তাহলে তো ভালো, নচেত তার তরবারি দ্বারা আমরা তাকে কি করব, শেষ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে পা রাখতেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে এসে তাকে জিজ্ঞাসা করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সামনে এগিয়ে আসলেন, জিজ্ঞাসা করলেন, কি ওমর, কি উদ্দেশ্যে?
তো এই কথা শোনার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই ঘাবড়িয়ে গেলেন। দেখেন, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে মানুষ ভয় পেয়ে যায়, মানুষ ঘাবড়িয়ে যায়, ওই দিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই ভীত হয়ে গেলেন। তিনি অত্যন্ত বিনয়ের সাথে জবাব দিলেন, ঈমান আনার উদ্দেশ্যে এসেছি, ঈমান আনয়ন করার উদ্দেশ্যে এসেছি। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বতঃস্ফূর্তভাবে বলে উঠলেন, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান যারা সেখানে উপস্থিত ছিলেন সবার জবান থেকে খুব উচ্চ আওয়াজে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হলো। আচ্ছা, এমন ধ্বনি উচ্চারিত হলো কিতাবের মধ্যে পাওয়া যায় যে কাবা গৃহের পাশে যারা ছিল আশেপাশে তারাও এর আওয়াজ শুনতে পেলেন। যে ওই দিন, যেদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করেছেন, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তারা অনেক খুশি হয়েছেন, অনেক খুশি হয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের পর আলহামদুলিল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের যে ইউনিটি ছিল, অবস্থানটা ছিল এত মজবুত হলো, যেখানে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান মক্কায়ে মুকাররমাতে অর্থাৎ কাবা শরীফে গিয়ে জামায়াতের সাথে একত্রিতভাবে নামাজ পড়ার কোনো কি ছিল না, অবস্থান ছিল না, পরিবেশ ছিল না। আলহামদুলিল্লাহ যখন সাহাবী রাসূল আমিরুল মুমিনিন ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ঈমান আনলেন, ইসলাম গ্রহণ করলেন, তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল সাহাবায়ে কেরাম শুধু আনন্দিত হয় নাই, আলহামদুলিল্লাহ সেখানে কাবা গৃহের মধ্যে জামাতের সাথে নামাজ আদায় করা। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখানে আমাদের জন্য খুবই দুটি শিক্ষণীয় বিষয় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, স্বাভাবিক কিছুদিন অনেক বিপদ ওনার মাঝে এসে উপস্থিত হলো। বড় বড় মক্কায়ে মুকাররমার ইসলাম বিদ্বেষী কুফফার যারা ছিল, হায় হায়, সবাই ওনাকে ত্যাগ করা শুরু করল, সবাই ত্যাগ করা শুরু করল। যার কাছে গিয়ে সাক্ষাৎ করে, গিয়ে যখন তিনি বলা শুরু করে যে আমি তো ইসলাম গ্রহণ করেছি, ওনাকে দরজা থেকে তাড়িয়ে দিয়ে দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে। ওনার আত্মীয় স্বজন, ওনার রিলেটিভ, ওনার বন্ধু যাদের সাথে ছিল, উনি সবচাইতে বড় বড় মক্কায়ে মুকাররমার যারা কুফফার ছিল তাদের সাথে ওনার সম্পর্ক ছিল। দেখেন, ওনাকে কষ্ট দেওয়া হয়েছে, ওনার অন্তরে আঘাত দেওয়া হয়েছে, কিন্তু ধৈর্য, সবর কেমন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের। আজকে আমরা অনেক সময় অধৈর্য হয়ে যাই, আমরা হতাশা হয়ে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার আপনার মনোনীত ধর্ম ইসলামের নিয়ামত আমি পেয়েছি, আমি রাহমাতুল লিল আলামিনের উম্মত, কত বড় সৌভাগ্যের বিষয়। তা আমরা অনেক সময় ধৈর্য হারা হয়ে যায়। কিন্তু সাহাবী রাসূল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন ধৈর্যের প্রতীক ছিলেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ, মুহাব্বত, ভালোবাসা সাহাবায়ে কেরাম তারা যত দিন বাড়তে থাকে তত ইসলামের প্রতি ওনাদের মুহাব্বত আরও বাড়তে থাকে। যত দিন বাড়তে থাকে সাহাবায়ে কেরামের অন্তরে নবী পাকের প্রতি মুহাব্বত, ইসলামের প্রতি মুহাব্বত বাড়তে থাকে। এমন মুহাব্বত সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী রাসূল ছিলেন যে ওনার আদর্শ এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। ছোট্ট একটা ঘটনা বলবো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নরম কিভাবে হলেন, এত ঠান্ডা কিভাবে হলেন। রাস্তা দিয়ে কোন এক অন্ধ ব্যক্তির সাথে গায়ের সাথে পা লেগে গেল। তো অন্ধ ব্যক্তি একজন সাধারণ ব্যক্তি, একজন আপনার ভিখারি ছিল, এরকম মিসকিন টাইপের লোক ছিল। সেই
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গরম হয়ে গেল। আপনি কি অন্ধ? আপনি কি দেখতে পান না? কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত সুন্দর তিনি জবাব দিলেন, আমার নবীর সাহাবা যারা তারা কেমন ছিল, আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে নসিব করে। তিনি বলেন, ভাই অন্ধ তো নয়, ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। দেখেন, মূলত ভুল হয়েছিল তার, ওই অন্ধ ব্যক্তির। সে নিজে থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষী সাব্যস্ত করেছে, কিন্তু ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তেজিত হন নাই। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের মালা গলায় পরিধান করলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ কত সুন্দর হয়ে গেল। সাহাবা একরামের আদর্শ কেমন ছিল। আজকে পুরো পৃথিবীতে যে ইসলাম, সাহাবাদের বদলত, সাহাবা একরাম তারা পৃথিবীর কোথায় কোথায় চলে গিয়েছে। নবী পাকের আদর্শ নিয়ে এমনভাবে সাহাবা একরাম বের হয়েছে, আজকে পুরো পৃথিবীতে ইসলামের যে আজকে আলোকিত যে ইসলাম, এটা অবদান হচ্ছে সাহাবা একরাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবা একরামের মহব্বত আমাদের অন্তরে দান করুক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা হবে, ওনার ইশকে রসুলের আলোচনা হবে না, এটা হতে পারে না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এমন সাহাবা একরাম, প্রত্যেক সাহাবা তারা নবীর আশেক ছিলেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ প্রেমিক হচ্ছেন সাহাবা একরাম। এরপরে আদার্স আমার নবীর সকল সাহাবি তারা সবচাইতে বড় আশিক রাসূল ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো একজন ব্যক্তি আসলো, নামদারি মুসলমান, একটা বিচার নিয়ে আসলো। বলে, এ ধরনের আপনার একজনের সাথে আমার সাথে একটু দ্বিধাদ্বন্দ্ব হয়েছে, অমুসলিমের সাথে কোনো একটা ব্যক্তিগত কাজের কোনো দ্বিধাদ্বন্দ্ব হওয়ার পরে ফয়সালার জন্য আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষে রায় না দিয়ে ওই অমুসলিমের পক্ষে রায় দিয়েছে। তো আমি এসেছি আপনার কাছে। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শুনতে পেলেন যে এই এমন লোক যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালাকে সে গ্রহণ করে নাই, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফয়সালা শুরু করলেন। এমন ফয়সালা করলেন, আল্লাহু আকবার, তলোয়ার বের করলেন, বলেন এটাই ফয়সালা যে আল্লাহর হাবিবের ফয়সালাকে, সিদ্ধান্তকে যে বয়কট করে তার ফয়সালা হচ্ছে এটা শাস্তি। তিনি কি করলেন? তার গর্দান উঠিয়ে শেষ করে দিলেন। দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আকীদাত, মহব্বত, বিশ্বাস ছিল সাহাবা একরামের। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে আপনার যখন বলা হলো যে তিনি বাইতুল মুকাদ্দাসে গেলেন, তিনি এই বিষয়গুলা পুরা মেরাজের বিষয় যখন অমুসলিমরা যখন বলা শুরু করলো, তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বললেন? তিনি বললেন, যেটা কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে? হ্যাঁ, যদি আমার নবী বলে থাকে তাহলে সত্য বলেছে। দেখেন, এটা বলে না যে কিভাবে মেরাজ করেছে, আচ্ছা কেমনে করেছে, এভাবে মেরাজ হয়েছে কিনা। ঈমানদার যারা, তারা আমার নবীর ব্যাপারে তাদের আকীদা, তাদের বিশ্বাস হতে হবে সাহাবাদের মতো। সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান, আলহামদুলিল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতে, ভালোবাসা, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের যারা সত্যিকার আশিক রসুল যারা, তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে মহব্বত করে, এভাবে ভালোবাসেন। আমাদের ভালোবাসার সাথে সাহাবা ইকরামের সাথে মিল আছে কিনা আমাদেরকে দেখতে হবে, তাহলে আমরা সঠিক মুসলমান হতে পারবো। তাবি থেকে শুরু করে বুজুর্গানে দিন যারা আমার নবীকে যেভাবে মহব্বত করেছে, ভালোবেসেছে, মহব্বত মানুষকে অন্ধ করে দেয়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাইতে সবচাইতে বেশি ভালো আর আমরা কাকে বাসবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সব চাইতে বেশি ভালোবাসতে হবে, এটা প্রমাণ করেছেন সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হ্যাঁ, এভাবেই বদলে যায় জীবন। আমরা শুনলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা।
যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যে সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান যারা ইসলাম গ্রহণ করেছেন, অন্ধকার থেকে আলোতে প্রবেশ করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি মহব্বত, আল্লাহ রসুলের প্রতি মহব্বত, কোরআনের প্রতি মহব্বত, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের মধ্যে প্রবেশ করার ঘটনা যখন আমরা শুনলাম, এখানে বারবার কোরআনুল কারীমের ব্যাপারে এসেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআন শুনলেন, ওনার বোন থেকেও কোরআনের বাণী শ্রবণ করলেন। আজকে আমি মুসলমান, কিন্তু কোরআনের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তেলাওয়াতের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোরআনের অনুবাদের সাথে, তাফসীরের সাথে আমার কোনো সম্পর্ক নাই। সঠিক পথে আমি কিভাবে যেতে পারবো? তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও আমাদের জীবনটাকে সঠিকভাবে পরিচালনা করার, সমস্ত প্রকারের গুমরাহি থেকে, সমস্ত প্রকারের খারাপি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমাদের জীবনটাকে আমরা এমনভাবে তৈরি করি, যেভাবে তৈরি করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী মাদানী মহল, মাদানী পরিবেশে আলহামদুলিল্লাহ, যেখানে রসুলের মহব্বতের শিক্ষা দেওয়া হয়, কোরআনের মহব্বতের শিক্ষা দেওয়া হয়, এই পরিবেশের বারাকাতে আলহামদুলিল্লাহ মানুষ রসুলের প্রতি, কোরআনের প্রতি, আলহামদুলিল্লাহ ইসলামের আহকামের প্রতি যত্নবান হচ্ছে মাদানী মহলের বরকতে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহলের সাথে সঙ্গ দিয়ে সঠিক ইসলামের সঠিক আহকামগুলো শিখার, বুঝার এবং আমল করার আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দিক। দর্শক, ইনশাআল্লাহ নেক্সট পর্বে আবারও আমরা বদলে যাওয়া জিন্দিগি সম্পর্কে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা শুনব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাদানী চ্যানেলের সঙ্গে থাকার, মাদানী চ্যানেলের প্রোগ্রামগুলো দেখে ইলমে দ্বীনকে অর্জন করার মতো তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।